নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারের নতুনদের জন্য খুশির খবর এবং পুরানদের জন্য খুশির খবর। সেটা হলো অনেকদিন থেকে নতুন যারা আবেদন করেছিলেন তাদের টাকা দেওয়া হচ্ছিল না। সেই নবম পর্যায়ে দুয়ার সরকারের যারা আবেদন করেছিলেন তারাও পাননি। পরবর্তীতে আমাদের সমাধান যে ক্যাম্প হয়েছে সেখানে যারা জমা করেছিলেন তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি। এবার বলে রাখি, অবশেষে কিন্তু ভেরিফাইয়ের কাজ শুরু হয়েছে। অর্থাৎ বিডিও অফিস বা ইডি অফিস থেকে ভেরিফাইয়ের কাজ শুরু হয়েছে। এতদিন পর্যন্ত যেটা ছিল টেম্পোরারি সেভ এবং ফাইনাল সাবমিট হয়েছিল, কিন্তু ভেরিফাই এবং অ্যাপ্রুভ হচ্ছিল না। সেটাই কিন্তু এবার ভেরিফাই হচ্ছে। তো চলুন দেখে নিই কি দেখাচ্ছে এখন। আপনি যদি social security.wb.gov.in অথবা জাস্ট লেখেন লক্ষ্মীর ভান্ডার, তাহলে পরে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। এরকম আসার পরে আপনি সার্চ ইঞ্জিনে ক্লিক করে এই যে 4টে অপশন আছে, মোবাইল নাম্বার, আইডি, তারপর আপনার আধার নাম্বার, যে কোনো একটা দিয়ে সার্চ করলে পরে কিন্তু আপনার যে লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস সেটা কিন্তু দেখতে পারবেন। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেখবো। মোবাইল নাম্বার দিয়ে দেখে আমি চেক করে দেখবো যে আমার কি দেখাচ্ছে। ঠিক আছে, দেখুন আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলাম, এরকম দেখাচ্ছে, এবং আধার নাম্বার দিয়ে সার্চ করলেও এরকমই দেখাচ্ছে। এখানে আপনি 4টা স্টেজ দেখতে পারবেন। অর্থাৎ প্রথমে হলো কি টেম্পোরারি সেভ, তারপরে আছে আপনার সাবমিটেড, অর্থাৎ ফাইনাল সাবমিটেড, তারপরে আছে ভেরিফাইড এবং অ্যাপ্রুভ। এতদিন পর্যন্ত এই দুটো অপশনই ছিল, অর্থাৎ টেম্পোরারি সেভ এবং ফাইনাল সাবমিটেড, এই দুটো অপশনই ছিল। এবার কিন্তু নতুন করে ব্লক বা এইচডিও লেভেলে যেটা শুরু হয়েছে সেটা হলো ভেরিফাইয়ের কাজ। এবার আপনি স্ট্যাটাস চেক করে দেখুন যে আপনার ভেরিফাই এই থার্ড স্টেজ যেটা আছে সেটা দেখাচ্ছে কিনা। কারণ এই ভেরিফাইড অপশনটি দেখালে পরে তারপরে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে যে অফিসাররা রয়েছেন তারা কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দেবে। এই অ্যাপ্রুভ যখন হয়ে যাবে তারপর কিন্তু টাকা ছাড়ার কাজ শুরু হবে গভর্নমেন্টের তরফ থেকে, তখন কিন্তু আপনি টাকা পাবেন। আরো যেটা শোনা যাচ্ছে, এটা পুরানদের জন্য, যারা টাকা পাচ্ছেন অলরেডি তাদের কিন্তু টাকা বাড়ার ভীষণ ভীষণ চান্স রয়েছে। কারণ সামনেই আপনারা জানেন ফেব্রুয়ারি মাসের প্রথম উইকেই রাজ্যের বাজেট পেশ করার কথা। সেখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ বাড়তে পারে, এটাই কিন্তু বলা হচ্ছে সব তরফ থেকে। তাছাড়া সামনে যেহেতু বিধানসভা ইলেকশনও রয়েছে, সেজন্য কিন্তু আরো বেশি চান্স রয়েছে লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ বাড়ার। তো বন্ধুরা, আপনারা অবশ্যই নতুন যারা অ্যাপ্লিকেশন জমা করেছেন তারা অবশ্যই এইভাবে চেক করে নিন স্ট্যাটাস যে আপনার এখন ভেরিফাই কাজ দেখাচ্ছে কিনা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।